জানাবো অনুভূতিহীন কবি শিল্পীরা 15 আগস্টের শোক জানিয়েছেন, বলছেন রুজভী। এদিকে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, বলছেন আক্তার। জানিয়ে দেব নির্বাচনে কালো টাকা সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে, বলছেন শাহজাহান। এবং সর্বশেষ জানাবো পিনাকি দাদা প্রমাণ করলেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বলছেন রাশেদ খান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানাবো অনুভূতিহীন কবি শিল্পীরা 15 আগস্টে শোক জানিয়েছেন, বলছেন রুজভী। তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতিহীন হয়ে 15 আগস্টে শোক প্রকাশ করেন বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বস্তুগত প্রাপ্তির লোভেই তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানী তেজগাঁয়ে প্রামাণ্যচিত্র 36 জুলাইয়ের প্রিমিয়ার শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, অভিনয় শিল্পী ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষের তো সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা। যারা পানি লাগবে পানি বলে গুলিবিদ্ধ বন্ধুর জন্য ছুটে গিয়েছিল, সেই দৃশ্য তাদের মনকে একটু নাড়া দিল না। অথচ তারা শোকের নামে পোস্ট দিচ্ছেন, নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের সেই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন। তিনি বলেন, জুলাই আন্দোলন সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ। গত 16 বছরের গুম হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তরুণ সমাজে তীব্র ক্ষোভ তৈরি করেছেন, যার বিস্ফোরণ ঘটেছে জুলাইয়ে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত একটি বইয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমিও বিশ্বাস করতাম বইটি মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেল এক পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট ও প্লট। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে প্রায় 27 লাখ কোটি টাকা। জনগণের টাকাকে শেখ হাসিনার দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ হলো জুলাই গণহত্যা। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ হলো জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠানে। আরো বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ স্ট্রাইটের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউএজির সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, আরটিভির বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমুখ। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সমস্যাগুলো প্রয়োজন সেসব নিয়ে অনেক আলাপ আলোচনা তৈরি হয়েছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন হোক, কিন্তু অনেকেরই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর এনসিপির প্রধান যুগ্ম সমন্বয়কারী আলমগীর সুমন, জেলার যুগ্ম সমন্বয়কারী এনআই সুমন সহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা। এর আগে হারাগাছের বিভিন্ন এলাকার দৃষ্টি উপেক্ষা করে এনসিপির পক্ষে বিচার সংস্কার, গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন তিনি। আক্তার বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছেন এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে আমরা সারা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচন সহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনা এনেছে সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনের কাজ করছি। সারা দেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো। তিনি বলেন, যে কোনো সোসাইটিতে যখন জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যখন ঘটে, সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সরকার শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধান বাস্তবায়ন তৈরি হয়েছে। এজন্য নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলছি অনেক আগে থেকেই। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে, তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাবো। নির্বাচনে কালো টাকা সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে, বলছেন শাহজাহান। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান বলেছেন, নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আর পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ও সন্ত্রাস ছড়ানোর পথ বন্ধ করতে হবে। বৃহস্পতিবার 21 আগস্ট বিকেলে উপজেলার মিঠাছড়া বাজারের শাসা কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 মিরসরাই আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সমর্থনে সমাবেশে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ শাহজাহান আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, তারা সারা দুনিয়ার সঙ্গে কানেক্টিভিটি আছে। একদল তাদের ভয় দেখায়, তারা যেভাবে চায় সেভাবে যেন তেন একটি নির্বাচন দেওয়ার জন্য। চাঁদাবাজের হাতে বাংলাদেশের নেতৃত্ব এদেশের মানুষ আর তুলে নেবে না। নির্বাচনে দেশি বিদেশি যত সন্ত্রাস হবে সব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ।
সমাবেশ নির্বাচন আসন পরিচালনা অধ্যক্ষ নূর নবীর সভাপতিত্বে ও মিরাশের উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা বক্তব্য রাখেন। পিনাকি দাদা প্রমাণ করলেন কাটা দিয়ে কাটা তুলতে হয়, বলছেন রাশেদ খান। সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠিত টক শোতে দেওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ও আংশিক বক্তব্য নিয়ে সমালোচনা করার অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্যের এক হাত নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। প্রথম আলো ও কালের কণ্ঠের লিঙ্ক শেয়ার করায় তিনি বলেন, পিনাকি ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয়, শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হয়। বৃহস্পতিবার 21 আগস্ট রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। পিনাকি ভট্টাচার্য দাদার বিরুদ্ধে আমার কখনোই বক্তব্য দেওয়ার ইচ্ছা নেই, ছিলও না, কিন্তু তিনি যখন আমাদের ঘায়েল করতে আসেন তখন আমাদের জবাবটা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। পরিশেষে বলে, ইলিয়াস হোসাইন ভাইয়ের বাংলা এডিশনের উদ্বোধন অনুষ্ঠানে আমি ইলিয়াস হোসেন ভাইয়ের আমন্ত্রণে উপস্থিত হয়ে বক্তব্য বলেছিলাম, পিনাকি দাদা, ইলিয়াস হোসেন ভাই ও কনক সারোয়ার ভাইয়েরা দেশের জন্য অনেক ভূমিকা রেখেছেন। তারা দেশে আসুন, আমরা বিমানবন্দরে তাদের ওয়েলকাম জানাতে অপেক্ষা করব। তাদের সংগ্রাম আমার স্বীকার করছি। দেশের তিনি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ নিয়ে কয়েকটা ভিডিও করেছিলেন। আমি লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে তিনি কিভাবে সত্যের সঙ্গে মিথ্যা বা মিথ্যার সঙ্গে সত্যের আশ্রয় নিয়েছিলাম। এরপর তিনিও আর কিছু বলেননি, আমিও তাকে নিয়ে আর কোনো মন্তব্য করিনি। আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না, এতে পাঠক বিভ্রান্তি হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশন নুরুল হক নূরের টকশোর বক্তব্যের প্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন যে মনে হচ্ছে নুরুল হক নূর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে মতামত দিচ্ছেন, অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে নুরুল হক নূর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নূরকে নিয়ে কালের কণ্ঠে করা একটি সংবাদ প্রচার করেছেন। কমেন্টে আবার প্রথম আলোর আরেকটি নিউজ যোগ করে দিয়েছেন, অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ। কিন্তু নুরুল হক নূরের ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিঙ্ক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার, তবে নুরুল হক নূরের ঘায়েল করতে বসুন্ধরা মালিকাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন। পিনাকি ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয়, শত্রুকে সত্য দিয়ে ঘায়েল করতে হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।